হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। টপ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সফটওয়্যারের। এখানে আপনাদের পিসি 100% ফাস্ট হবে। আমি যেগুলো সফটওয়্যার দেখাবো এই সফটওয়্যারের মাধ্যমে। আপনারা সর্বপ্রথম আপনাদের পিসি অথবা ল্যাপটপে যেটা ইউজ করেন, সর্বপ্রথম মাইক্রোসফটে যাবেন অথবা ক্রোমে গেলেও হবে। মাইক্রোসফটে যাবেন, এখানে সিম্পলি সার্চ দিবেন পিসি ম্যানেজার। এটা নতুন আপডেট আসছে। সিম্পলি এখান থেকে গেটে ক্লিক দেব। তারপরে ইয়েসে ক্লিক দেব। এখানে রেডি হচ্ছে, আমাদের ইনস্টলটা হবে। আর এর রিভিউ যদি দেখেন, র্যাম বুস্টার, তারপরে ফাইল ম্যানেজার বুস্টার, তারপরে এখানে পিসির পারফরম্যান্সটা আর কি বুস্ট করবে। এখানে মোস্ট ইউজফুল দেখতে পাচ্ছেন, তারপরে এখানে লোয়েস্ট দিলে দেখাবে, তারপরে মোস্ট ইউজফুলে দিই। মোস্ট ইউজফুল দেখতে পাচ্ছেন যারা ইউজ করছে, এখানে দেখতে পাচ্ছেন গুড অ্যাপ, তারপরে মাইক্রোসফটের আদার্স অসাম, তারপরে এখানে আর কি ইউজ করতে বলছে। টোটালি ভালো একটা আর কি এটা সফটওয়্যার, আমি আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে শেয়ার দিতে পারবেন আপনারা চাইলে, এই যে। আর যারা উইন্ডোজ 7 মাইক্রোসফট নেয় তারা চাইলে আর কি মাইক্রোসফট নেয়। সেক্ষেত্রে আপনারা মাইক্রোসফট ইনস্টল না থাকলে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সিম্পলি এখানে পিসি ম্যানেজার লিখে সার্চ দিবেন। সার্চ দিলে চলে আসবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এখানে সবকিছু দেখাচ্ছে, ইওর পিসি হেলথ নিড চেকার, তারপর আদার্স যেগুলো ফিচার রয়েছে সবগুলো দেখাবে। এখানে অফিসিয়ালি লঞ্চ করছে। এখানে আমাদের ডাউনলোড 100% কমপ্লিট। তারপরে এখানে ক্লিক দিলে আমাদের ইনস্টলও কমপ্লিট হবে, এটা ওপেন হবে। আমাদের এটা ওপেন হয়েছে। আর আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। সিম্পলি এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক দিলে কিন্তু এখানে আবার ডাউনলোড হবে, তারপরে ইনস্টল করলেই হবে এখান থেকেও। তারপরে এখানে স্টার্টে ক্লিক দিচ্ছি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে দেখেন আমাদের সবকিছু দেখাচ্ছে। এখানে দেখেন বুস্টে ক্লিক দিলে আমাদের পিসিটা বুস্ট হবে। এখানে দেখাচ্ছে মেমোরি কত পার্সেন্ট খাইছে এবং র্যাম। এখানে ক্লিক দিলে আর কি দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক দিলে বুস্ট হবে, ঠিক আছে। তারপরে এখানে যদি আমরা ক্লিক দিই সেটিং গুলো দেখতে পারবো, সিস্টেম। তারপরে এখানে মোড রয়েছে, ডার্ক মোড, লাইট মোড। এখানে সিস্টেম দিলাম, তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে ফিডব্যাক। সর্বপ্রথম হোমে আসলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস। এখানে ইওর পিসির হেলথ চেক, এখানে ক্লিক দিলে আমাদের পিসির হেলথ চেকটা দেখাবে, দেখতে পাচ্ছেন। এখানে আমাদের কি কি আর কি রয়েছে সবগুলো দেখাচ্ছে। এখান থেকে ডিসেবল এবং হাই পারফরমেন্স দেখাচ্ছে, এটা ডিসেবল করলে। তারপরে এখানে ক্লিক দিলে আমাদের আপনারা দেখে নেবেন আর কি, এখানে হেলথটা হাই পারফরমেন্স হয়ে যাবে। তারপরে অ্যাক্সেস হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন উইন্ডোজ 11 এর। তারপরে এখানে আমাদের র্যাম কত পার্সেন্ট ইউজ হয়েছে। তারপরে হেলথে ক্লিক দিলে হেলথ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে যদি আমরা ক্লিক দিই উইন্ডোজ আপডেটেডটা দেখতে পারবো, আপডেট। তারপরে এখানে প্রসিভ ইওর অ্যাপ, যেগুলো অ্যাপ আপনাদের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে, এই যে এখান থেকে ট্যাক্স ম্যানেজারে গেলে আমরা যেগুলো অ্যাপস দেখতে পাই সেগুলো এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে করতে পারেন। তারপরে এখানে টুল বক্স দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দিতে পারবেন এখান থেকে। তারপরে এখানে এই স্ক্রিনশট ফোল্ডার দেখাচ্ছে। তারপরে রেকর্ডিং, এখান থেকে আপনি নোটপ্যাড পাবেন। তারপরে এখান থেকে ক্যালকুলেটর রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে আমাদের রয়েছে ব্রাউজার অফিসিয়াল মাইক্রোসফটের, তারপরে বিং ট্রান্সলেটর এখান থেকে চলে যাবে। তারপরে এখানে কারেন্সি কনভার্টার, তারপরে ওয়েন্টার, তারপরে এখানে রয়েছে ওয়েদার, তারপরে হচ্ছে ইমেজ সার্চ, এখান থেকে ডাইরেক্টলি ইমেজ সার্চ করতে পারবেন। তারপরে এখানে আরো অ্যাড লিঙ্ক, আপনাদের ইচ্ছা মতন ওয়েবসাইট গুলা লিঙ্ক করতে পারবেন। তারপরে কাস্টমাইজ লিঙ্ক, এখান থেকে এডিট করে আপনাদের আর কি কাস্টমাইজ লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে আমরা চাইলে খুব সহজে আরো ডেস্কটপ আইকনে এগুলো শো করতে পারি। এই যে এখানে যেভাবে দেখাচ্ছে এগুলো আমাদের স্ক্রিনে দেখাবে পিসির, এই যে এখানে দেখতে পাচ্ছেন।
এটাও করে দিতে পারি আমরা। তারপরে এখান থেকে আমরা অ্যাপসে চলে গেলে যেগুলো প্রোগ্রামস রান হয়ে আছে এখান থেকে যেগুলো দেখতে পাই সেগুলো দেখাচ্ছে আরকি। তারপরে এখানে আরকি স্টার্টআপ অ্যাপস এখানে অফ করে দিতে পারেন চাইলে। যেভাবে অফ করেন। তারপরে এখান থেকে আমাদের অ্যাপসগুলো আপনাদের যেগুলো প্রয়োজন হবে না সেগুলো আনইনস্টল করে দিতে পারবো। তারপরে এখান থেকেও মাইক্রোসফট স্টোরে চলে যাবে ডাইরেক্টলি। তারপরে এখানে স্টোরেজ এখানে আমাদের এখানে ক্লিক দিলে যেগুলো আরকি রয়েছে বাড়তি ফাইল এগুলো ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছেন আমাদের যেগুলো বাড়তি ফাইল রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে আমাদের 4 জিবি ফাঁকা হয়েছে আরকি। এখান থেকে 4.2 জিবি। তারপরে আপনি চাইলে আদার্স করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমাদের ক্লোজ করে দিচ্ছি। এগুলো আপনি চাইলে করে দিতে পারেন। যে এখান থেকে। তারপরে এখানে ডাউনলোড ফাইল দেখাচ্ছে। তারপরে এখানে লার্জ ফাইল দেখতে পারবেন, ডিবক্স ফাইল দেখতে পারবেন। এখানে ক্লিক দিলে আপনাদের যেগুলো এই যে ভাইরাস স্ক্যান করবে এখান থেকে এখানে এটা কিন্তু স্ক্যান করতেছে ডাইরেক্টলি। তারপরে এখানে উইন্ডোজ আপডেট অ্যাভেলেবল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। উইন্ডোজ আপডেট দেখাবে এখান থেকে আপনারা ক্লিক দিয়ে আপডেট করে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনি ডিফল্ট ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তারপরে টাস্ক বার দিতে পারবেন রিপেয়ারিং। তারপরে রিস্টোর ইওর ডিফল্ট অ্যাপ এখানে রিস্টোর দিতে পারবেন। তারপরে পপ আপ ম্যানেজার এখান থেকে আমাদের পপ আপ যেগুলো সেগুলো শো করবে। তারপরে এখান থেকে আমরা হোম দেখতে পাচ্ছি। এখান থেকে দেখেন যেগুলো আমরা করছি সবগুলো দেখাচ্ছে। এভাবে চাইলে আপনাদের পিসি অথবা ল্যাপটপ কিন্তু ফাস্ট করতে পারবেন। আর এখান থেকে আপনি রিস্টোর করতে পারবেন যেগুলো সেটিং। তারপরে এখান থেকে সেটিং দেখতে পাচ্ছেন সিস্টেম। তারপরে এখানে শর্টকাট কি দেখাচ্ছে পপ আপ নোটিশে সবগুলো দেখাচ্ছে। এভাবে চাইলে আপনারা আপনাদের পিসিতে কিন্তু ফাস্ট করতে পারেন। আর এখানে সবসময় দেখতে পারবেন কত পার্সেন্ট আপনাদের র্যাম ইউজ হয়, কত পার্সেন্ট টেম্পোরারি ফাইল রয়েছে কতগুলো সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো। খুব ভালো একটা ইউজফুল সফটওয়্যার। এভাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজে যদি ক্লিক দিই এখানে কিন্তু আমরা এখান থেকে রিস্টার্ট রিফারিং ক্লিক দিলে কিন্তু রিস্টার্ট দিতে বলতেছে। এখান থেকে আমরা চাইলে এটা রিস্টার্ট দিতে পারি। আমি এটা দেখানোর পরে রিস্টার্ট দিয়ে নিব। আপনারা এগুলো দেখে নেবেন। এগুলোই রয়েছে মূলত এদের সেটিং। আপনারা এগুলো চাইলে দেখে নিতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি আশা করি খুব ভালো একটা পারফরম্যান্স পাবেন আরকি। আমি যেটা দেখালাম এভাবে চাইলে করতে পারবেন। আবার অনেক সময় উইন্ডোজ আর দিয়ে রিসেন্ট ফাইল ডিলিট করতে পারবেন। তারপরে টেম্প ফাইলগুলো ডিলিট করতে পারবেন। যেগুলো টেম্প ফাইল রয়েছে এটাও সেম টু সেম এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তারপরে পার্সেন্টেজ দিয়ে তারপরে টেম্প ফাইল যেগুলো রয়েছে এগুলো আপনারা চাইলে ডিলিট করতে পারেন। এই যে আমাদের যেগুলো রেজাল্ট স্ক্যান করে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আরকি। এভাবে চাইলে আপনারা চাইলে আপনাদের সি ড্রাইভ ক্লিয়ার করতে পারেন অথবা আপনাদের যেগুলো বাড়তি ফাইল রয়েছে এগুলো ক্লিয়ার করে নিতে পারেন। আমি যেভাবে দেখলাম আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ গ্রুপ এগুলোতে জানিয়ে দিতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।